তোমার কাকা এই টাকাগুলো দেখা অনেক জ্বলতাছে। অবশেষে কাকা আমার তে বেইমানি করলো। মা, আমি বিদেশ চলে যাইতেছি, তুমি আমার জন্য দোয়া কইরো। বা 4-5 লাখ টাকা যেভাবে হোক ওর টাকাগুলো নষ্ট করা লাগবো। আমি মেমেরে ধনী হইতে দিব না। কাকা, তোমার একটা কথা কমু, খারাপ পাইবে না তো? না, খারাপ পাবো না। কি কথা কইবি কই তো শুনি। কাকা, তোমার বাড়িতে আমি 5-6 বছর থাকলাম, Okay. এখন ভাবতেছি আমি আমার বাড়িতে চলে যাবো। আরে মিম, হঠাৎ এই কথা কইলি কিয়া? সবাই তো ক্লাস 6 এ পড়স, কমসে কম আমাদের বাড়ি থেকে মেট্রিকটা পাস করে যা। না কাকা, তুমি তো জানো আমার বাড়িতে আমার মায়ের ছাড়া আমার বাড়িতে আর কেউই নাই। এখন যদি আমি লেখাপড়া করি তাহলে তো ফিউচারে কিছু করতে পারুম না। তাই ভাবলাম তোমার বাড়ি থেকে গিয়া আমি বিদেশ চলে যাবো। আরে মিমে কি কই? ও যদি আমাদের বাড়ি থেকে চলে যায় তাহলে বাড়িতে কাম কাজ করবো কারা? না, ওরা যাইতে দিব না। যেভাবে হোক ওরা আমাকে বাড়িতে রাখবো। ও মিম, আমি কি কইতে চাই, তোর এখন বিদেশে যাওয়া লাগবো না। তুই আমাদের বাড়িতে থাকবি, লেখাপড়া করবি, খাইবি, আর যদি টাইম পাস তাহলে অল্প কাম করবি। না কাকা, আমি বিদেশে যাবই, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এই নো তোমার কাছে আমি চলে গেলাম। মিম, যাইস না মিম, যাইস না। আমি ভাবছিলাম মরে দিয়ে আমাদের বাড়িতে হারা জীবন কাম কাজ করামু। ও না দি হন বিদেশ গিয়া টাকা কামায় ধনী হয়ে যাব। না, কিছু একটা করা লাগবো। মা, আমি বিদেশ চলে যাইতেছি, তুমি আমার জন্য দোয়া কইরো। এক বছর আগে কি আসছিলাম আর এখন কি হইলাম? আগে মানুষ আমাদের বাড়িতে কাম করছে, আর এখন মানুষের বাড়িতে কাম করা লাগে। ওইটা কারা? মিম না? ও মিম, মিম। ওইটা কারা? কাকা না? খারাপ, অল্প পরে কল করতেছি। কাকা, ভালো আছো? ফকিনের পোলার ভাব দেখছো? এক বছর আগে আমাদের বাড়িতে কাম করছে আর এখন মিনিস্টারের পোলা মতো ঘুরে। আরে কাকা, কি ভাবতেছো? না, কিছু ভাবি না। আচ্ছা মিম, তুই বিদেশ থেকে কখন এলি আর কত টাকা নিয়ে এলি? কাকা, কাল খাইছি, আর বিদেশ থেকে 4 লাখ টাকা নিয়েছি। বা 4-5 লাখ টাকা যেভাবে হোক ওর টাকাগুলো নষ্ট করা লাগবো। আমি মেমেরে ধনী হইতে দিব না। ও মিম, তুই বিদেশ থেকে 4-5 লাখ টাকা নিয়ে এসুত না। নু এক কাম করি, সামনে ইলেকশন হইতেছে না, ইলেকশনে তোরে প্রেসিডেন্টে খাড়া করে দিমু। 3-4 লাখ টাকা খরচ হইব। যদি তুই ফাঁস করতে পারস তাহলে 3-4 লাখ টাকা কয়েকদিন উঠে উঠবো, আর তুই দিনে দিনে ধনী হয়ে যাবি। আচ্ছা কাকা, কেউ কি আমারে ভোট দিব? আমার মনে হইতো কেউ আমারে ভোট দিব না। আরে ভোট দিব না মানে? দরকার বলে মানুষের পায়ে ধরুম, তাও তুই ইলেকশনে খাড়া। আচ্ছা কাকা, ঠিক আছে, তাহলে এখন আমি বাড়ি যাই। এখন দেখো তোমার 4-5 লাখ টাকা কিভাবে নষ্ট করি। সিরাজ, খারাও খারাও, তোমার তো একটা বুদ্ধি আছে। হঠাৎ করে বুদ্ধি? আমার হাতে আবার তোমার কি বুদ্ধি ভাই? সিরাজ, মিমে তোমার 2 লাখ, আমার 2 লাখ।
আচ্ছা ভাই ঠিক আছে। মনে রেখো, যেভাবে হোক ওই মিমা টাকা কিন্তু নষ্ট করা লাগবো। না, মেরাজ ভাই তো কামটা ভালো করে নাই। মিমে অত কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করছে, আর ও 1 মিনিটে খতম করে দিতে পারছে। এই টাকা নষ্ট হতে দিব না, তাড়াতাড়ি গিয়া মিমের জানাই। ওই মিম, খারাও কোনে যাও? আমি কাকা ঘর বাড়িতে যাইতেছি। তাই কাকা ঘর বাড়িতে টাকা নিয়ে যাইতেছি। না মিম, তুমি এই কাম করো না। তোমার কাকা তোমার ভালো চাই না। তোমার কাকা আমার হাতে কইছে তুমি যে বিদেশ থেকে টাকা নিয়েছো, তোমার কাকা এই টাকাগুলো দেখা অনেক জ্বলতাছে। এই জন্য তোমার কাকা তোমারে ইলেকশন খাড়া করতেছে, যাতে তোমার টাকাগুলো পুরা নষ্ট হয়ে যায়। তোমার কাকা কইছে না, মানুষ হাতে পায়ে ধরে ভোট চাইবো, চাইবো না। আর মানুষের মানা করে দিব তোমারে ভোট দিতে। হেই তুমি এটা কি কইলা? হমি মেয়েটা সত্যি, তুমি আবার তোমার কাকারে কই না। অবশেষে কাকা আমার বেইমানি করলো।